কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় গণসংযোগ চলছে। আর প্রতিটা ওয়ার্ডে কেন্দ্রের পরিকল্পনা যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামের অফিস করে আমাদের গণসংযোগের দাওয়াতগুলো সহজে পৌঁছে দেওয়া যায়, যাতে এই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমি তেগুড়ি ইউনিয়নের আমির বিদায় যে আমরা সব জায়গায় ইনশাল্লাহ আমার ইউনিয়নের আমাদের ইউনিয়নের এটা 5 নং 6 নং ওয়ার্ড এখানে সবই কাছাকাছি, 7 নং ওয়ার্ড কাছাকাছি তেগুড়ি ইউনিয়নের। তাহলে ওই হিসাবে আমরা এই রাজিন্দাপুর এই অফিসটাকে করার জন্য এই দোকানটাকে আমরা মালিক পক্ষ থেকে কিনে নিয়েছি দোকানটা। আর জায়গাগুলো তো সরকারি জায়গা, কিন্তু এখানে যত দোকান আছে সব দোকান এটা এই নিজের মালিকানাভাবে তৈরি করে নিছে, কিন্তু দোকানদারের কাছ থেকে এই মালিকানা মানে কিনে নিয়েছি এই দোকানের সরঞ্জাম সহ। এই অবস্থাকে সামনে রেখে আমরা যখন নাকি আজকে দোকান সংস্কারের কাজ ধরেছি আমাদের অফিস করার জন্য, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের এই ভাইয়েরা পাবেল মোল্লার বড় ভাই সহ আরও অনেকে আইসা এখানে বাধা প্রয়োগ করেছে যে এখানে এই দোকান এটা আওয়ামী লীগের ক্লাব ছিল বলে ওরা আমাকে অবহিত করে। কিন্তু আমরা এখানে শুরু থেকে দেখতেছি আশেপাশের দোকানদার সবাইকে বলছি যে এখানে এই লোকটা দোকানদারি করছে হার্ডওয়্যারের দোকান, এটা সবাই পরিচিত। এই অবস্থাটাকে সামনে রেখে আমাদের হার্ডওয়্যারের দোকানটাকে আমরা এই কিনে নিয়েছি। আমরা এখানে অফিস করব জামাতের। এরা বলছে যে জামাতের অফিস এখানে করা যাবে না, এখান থেকে অন্য জায়গায় চলে যান। আমাকে কেন করা যাবে না? জামাত ইসলামকে নিষিদ্ধ দল, জামাত ইসলাম গণতান্ত্রিক দল, জামাত ইসলাম নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে মানুষের অধিকার আদায় করার জন্য। কিন্তু এইখানে সবার অধিকার আছে, এখানে স্বাধীনতা সবার। হ্যাঁ, আমাকে বলে যে আপনার তো বাড়ি তেগুড়িয়া, আপনি এখানে আছেন। আমি তেগুড়িয়া না আমির হিসাবে আমি সব জায়গায় বিচরণ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো আমি বাংলাদেশি, বাংলাদেশে আমার বসবাস করার অধিকার আছে, বাংলাদেশে আমার রাজনৈতিক অধিকার আছে। তো এই অবস্থাকে সামনে রেখে সম্মানিত ভাইয়ের সাংবাদিক কেন্দ্র আমাদেরকে বাধা প্রয়োগ করে এখন অফিসটা আপাতত বন্ধ আছে। তারপর আমি ওসি সাহেবকে ফোন দিয়ে আমি পুলিশ প্রশাসনকে জানাই, ওনারা ওনাদের টিম এনে আমাদের যে স্টাম্প করেছিলাম লোকের থেকে, যে মালিক থেকে স্টাম্প করে স্টাম্পটাকে আমরা ওসি সাহেবের কাছে আমরা পাঠাইছি। এবং এখানে যারা তদন্ত টিম আসছিল আমাদের ওনারাও এখান থেকে এই সব নিয়ে গেছে, স্টাম্প টিস্টাম্প সব ডকুমেন্টস নিয়ে গেছে। ওদেরকেও ডাকাইছিল যে তোমাদের কি আছে, ওদের কাছে কিছুই নেই, ওদের কাছে কিছুই ডকুমেন্টস দেখাইতে পারেনি। তাহলে এই অবস্থাটাকে সামনে রেখে ওরা আজকে আবার থানায় আবার টাইম দিয়েছে সন্ধ্যা 7টায়। ওখানে সন্ধ্যা 7টায় আমরা বসবো। আমরা ইনশাল্লাহ সবার অধিকার বাংলাদেশের অধিকার হলো যে এখন নিয়মতান্ত্রিকভাবে যদি আন্দোলন করতে যে গণতান্ত্রিক পন্থায় সবাইকে সমান অধিকার দিতে হবে, যে কোনো জায়গায় অফিস করতে পারবে, এটা কোনো বাধা দেওয়ার কারো এখতিয়ার নাই। এই এখতিয়ার যেহেতু নাই, তাহলে আমাদের গণতান্ত্রিক দাবি হিসাবে বাংলাদেশি হিসাবে আজকে আমরা এই অফিস বাংলাদেশ জামাত ইসলামের এই অফিস হিসাবে আমরা ব্যবহার করার জন্য আমরা আসছি। ওরা আজকে কাজগুলো বন্ধ করে দিয়েছে।